আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আর মালাকুল মউত আজরাইলকে সামনে রেখে যাওয়ার সময়ও জবান দিয়ে বলছে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মাওলার কাছে, আমি হাসরের ময়দানে থাকব। আয়েশা বইল আমার উম্মত রে, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে আসে, আমি হাসরের ময়দানে আমার উম্মতকে চিনে চিনে জান্নাতে ঢুকায় দেব। শেষ কথা ছিল নবীর। এজন্য বাপ হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতারা ভোটার আইডি কার্ড দেখবে না, জন্ম নিবন্ধন সনদ দেখবে না, সেজদা দেখবে। যে ভোটার আইডি কার্ডে লেখা আছে মুসলমান, ইসলাম ধর্ম, জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম, এর ভিত্তিতে ফায়সালা না, ফায়সালা আমার আপনার সেজদার ভিত্তিতে। এজন্য প্রিয় ভাই আমার, এক নাম্বার গুণ আল্লাহর কাছে জান্নাত পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে প্রথম গুণের নাম হলো নামাজ। কি বলেন না? ছেলেদেরকে বলি বাপ, নামাজ ছেড়ে না দাও, নামাজ ছেড়ে না দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম, সর্বশেষ নবীজি রবিউল আউয়াল মাসে সোমবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই যেদিন নবী ইন্তেকাল করছেন সোমবার, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ফজরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে যায় নাই, অসুস্থ ছিলেন এত বেশি যে উঠতেই পারছিলেন না। 23 ওয়াক্ত নামাজ হযরত জিব্রাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। নবীজির ইন্তেকালের পূর্বের শেষ 23 ওয়াক্ত নামাজ। তাই শেষ দিন সোমবার ফজরের নামাজ যখন সাহাবীরা পড়তেছে, নবীজি ওনার স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা আমার হুজরা একদম মসজিদ লাগোয়া, নবীজির যেখানে ছিলেন তখন, আমার হুজরাটা সরাও, পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার কাপড় সরাইলেন আর এই কনুইর মধ্যে ঠেস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া দেখাইলেন। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবীরা ফজরের নামাজে মসজিদ ভরা, আবু বকর ইমামতি করছেন। কিতাবে আছে বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে আর আয়েশাকে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা কি পরিমাণ কষ্ট করেছি। তাইফের পাথরের আঘাতে আমার পিঠ চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে, উহুদের দান শহীদ করা রক্তে আমার চেহারা ভাসছে। আমি 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের পাথর খনন করতে গিয়ে পাথর বাঁধছি পেটে। আমার ঘরে 3 মাস, খোদার কসম হাদিসে আছে, হযরত আয়েশা বলছে নবীর ঘরে, কোন স্ত্রীর ঘরে 3 মাস টানা লাগাতার চুলায় কোনো দিন আগুন জ্বলে নাই, আল্লাহর কসম। হযরত আয়েশা হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে, আম্মা আপনারা তাইলে সেই 3 মাস কেমনে বাঁচছেন, কি খাইছেন? হযরত আয়েশা বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, সকালেও এটা, দুপুরেও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবারও এটা। 3 মাস। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমার কতটা রাত আমি জেগেছি, কেঁদেছি, দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিছি। আমার স্বপ্ন ছিল আমার উম্মত পুরা মসজিদ ভরে নামাজ পড়বে। আজ উম্মতকে দেখলাম, আমার দিল খুশি হলো। এরপরে হাদিসে আছে নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ এবার আমি আপনার কাছে যেতে চাই, আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহ এবার আপনার কাছে যেতে চাই। সেদিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। উম্মতকে শেষ ফজরের নামাজে দেখে হাসি দিয়ে খুশি হয়ে কবরে। প্রিয় ভাই আমার, প্রিয় যুবক আমার, সেই নবী যখন হাসরের ময়দানে তুমি
সুপারিশের জন্য নবীর কাছে যাবা, আর আমল নামাটা নবীর হাতে তুলে দিবা। কোরআনে আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খুলবো। জিনা বিকা আলা হাউলাই শাহীদা, বন্ধু আপনার সামনে খুলবো, আপনাকে দেখাবো আপনার উম্মতের আমল নামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া চোখের পানি ফেলে বলবেন, আমার উম্মত এটা কি আমল নামা নিয়ে এসেছ? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, একদিনও তো উম্মত তোমার ফজরের নামাজের সেজদা নাই, ফজরের নামাজ পড়ো নাই তুমি কত মাস কত বছর। হায় আমার উম্মত, আমি শেষ খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে। আজ তুমি এটা কি নিয়ে আসলা? আমি আমার আল্লাহর সামনে কেমনে বলবো, কি বলবো? আমি আমারে কেমনে এত বড় লজ্জা দিলা, শরম দিলা? কি বলবা ভাই? আপনারা বাপ কি বলবেন? আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না এক ওয়াক্ত, হ্যাঁ মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে মুসলমানের ছেলেটা 16 বছর 18 বছর এমন সুন্দর ফুটফুটে ছেলে, কোনোদিন 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার মা বাপ পালতেছে। তার লাগিয়া খাট বানায়, তার লাগিয়া সোফা বানায়, তার লাগিয়া বিল্ডিং করে, তার লাগিয়া বিদেশের টাকা কিস্তি লয়, সুদে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়। এই নাফরমানকে যারে আপনি চোখে দেখলেন 18 বছর বয়স, একটা সেজদা দেয় না, আমনে এই ডাকাইত রে সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইলেন। হায় রে মুসলমান, আল্লাহর কাছে বুঝি জবাব দেওয়া লাগতো না? হ্যাঁ চাচা কি বলেন? কি মনে হয় আল্লাহ কিচ্ছু করতে? আমি আমার আব্বারে, আমি প্রায় বলি, আমার আব্বারে আমি জীবনে একবার শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন। এই কথাখানে একবার কইছিলাম। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে লোকমা ধরে বের হও, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু আমি যে মাদ্রাসায় ভর্তি করেছি সেখানেই পড়তে হবে। কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে চলে গেছি। সেদিন বুঝছি বাবা বড় কঠিন। আজ মনে হয় বাবার সেই শাসন আজ আপনাদের সামনে দুইটা কথা বলার। বাবা সেদিন ছেড়ে দিলে হেরে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানের এই সন্তানদেরকে, অভিভাবকরা আজকে ছেড়ে দিচ্ছে। আমার প্রতিদিনকার বেদনা এটা, প্রতিদিন বলে আমি আর বলতেই পারি না কিছু, এই অস্থিরতার কারণে। এত মজবুত খাট সোফা মানুষেরে দেখায়, হ্যাঁ বড়া সোফা বানাইছে মালয়েশিয়ান কাঠ দিয়া, ঘরের চৌকাট লাগাইছে নাইজেরিয়ান কাঠ, টাইলস উন্নত, SS5 দরজা গ্রিল, এগুলা মানুষেরে দেখায়। অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, মহিলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, রাস্তার পাশে খালের কিনারে পুকুরে খোলামেলা গোসল করে। হাজারো যুবক হাজারো পুরুষ দেখে, এরকম অসভ্য মুসলমান মহিলা হয় কেমন? এত নোংরা মুসলমান নারী হয় কেমনে মিয়া? বলে আত্মমর্যাদা যদি থাকতো পুরুষের, সে তো জীবন দিয়ে হলেও বলতো আমার স্ত্রীর ইজ্জতের দাম বেশি আমার কোটি টাকার ফার্নিচারের চেয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাই আমার কথা, মূল কথা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি হাসি ছিল মুচকি হাসি, নামাজ দেখে। কি দেখে? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আর মালাকুল মউত আজরাইলকে সামনে রেখে যাওয়ার সময়ও জবান দিয়ে বলছে,
স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আমার উম্মতকে বইল, আমি যাচ্ছি আমার মাওলার কাছে, আমি হাসরের ময়দানে থাকব। আয়েশা বইল আমার উম্মত রে, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে আসে, আমি হাসরের ময়দানে আমার উম্মতকে চিনে চিনে জান্নাতে ঢুকায় দেব। শেষ কথা ছিল নবীর। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।